হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আর এই সানডে শুভ সন্ধ্যায় আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো উলুবেড়িয়া কালীবাড়ি। আমরা সবাই মিলে চলে এসেছি উলুবেড়িয়া কালীবাড়ি। সেদিনকে আমার বোনের মেয়ে, মা, ভাই সবাই মিলে আমাদের বাড়ি এসেছিল। তো সন্ধ্যেবেলাটা কী করা যায়, চলে গেলাম কাছাকাছি আমাদের বাড়ির সামনে কালীবাড়ি মন্দির। সবাই মিলে এসে তখন দেখলাম আরতি হচ্ছে। দেখো বেশ ভালোই লাগছে ঘুরে। তখন সন্ধ্যার সময় বেশ ভিড়ও আছে, মন্দিরে পুজো হচ্ছে। আর আমার বোনের মেয়ে তো খুব খুশি হয়েছে, মাও বেরোতে চায় না, তো আমার শাশুড়ি মাকে নিয়েও চলে এসেছি সবাই মিলে মন্দিরে। দেখতে পাচ্ছ তোমাদের দাদাও সঙ্গে আছে। বেশ ভিড় হয়েছে এবং যখনই সবে সবে আরতি শেষ হলো সেই সময় এসেছি, খুব ভালো সময়। তো রবিবার একটু ভিড় জমজমাটো থাকে সারাদিন, বেশ ঘুরতে ভালোই লাগে। মন খারাপ থাকলে চলে আসি, মাঝে মাঝে খুব মনটা ভালো হয়ে যায়। আর এত লোকজন মানুষজন, খুব ভালো লাগে, আনন্দ করে কাটানো যায় সন্ধ্যেবেলাটা। আমার বোন খুব খুশি। চলে এসেছি, দেখো ওই মেয়েটাকে ছেড়ে দেওয়া হয়েছে, ও তো বেশ মজা করেই ঘুরে বেড়াচ্ছে, ভালো লাগছে। আরও অনেক বাচ্চারা আছে এখানে। ও একটু এসে ওই ঘন্টাটা বাজাবে। বুঝতে পারছো, মাকে সবাই দর্শন করে নাও। আর এই জায়গাটা, হ্যাঁ বলি, এই জায়গাটা আমার শ্বশুর মশাই আগে, এখন উনি নেই, আগে এসে উনি রোজ এখানে গান বাজনা করতেন, বসে থাকতেন। তাই আমার বর এখানে এসে ওই ওনাদের সাথে, ওই কাকুদের সাথে, সবার সাথে দেখা করলো, একটু বাবার কথা নিয়ে আলোচনা হলো, সেই সব নিয়ে কথাবার্তা চলছিল। মা এদিকে শিব মন্দিরের সামনে পুজো দিচ্ছে আর দক্ষিণেটাও দিচ্ছে। ততক্ষণে দেখো শিব মন্দিরে, দেখো দেখতেই পাচ্ছ শিব মন্দিরটা, ততক্ষণে ওরা ওদিকে আবার কথা বলছে। দেখো এত সুন্দর কাজ করা মন্দিরের মধ্যে, কি বলবো। এখানে আমার বোন সেলফি তুলতে ব্যস্ত। আর সবাই দেখো মোটামুটি খুবই এনজয় করছে জায়গাটা, খুব ভালো জায়গা। বেশ তোমাদেরও ভালো লাগবে, যারা যারা এসেছে তারা সবাই জানে। আর যারা আসনি, চলে আসতে পারো সন্ধ্যের দিকে বা যখন মন চাইবে। সবসময় জায়গাটা বেশ জমজমাটি থাকে। আর এটা হলো গঙ্গার ধারের দিকটা। দেখো মন্দির থেকে বেরিয়ে এসে আবার এরকম একটা পরিবেশ, এখানে সমস্ত কিছু পাওয়া যায়, বসার জায়গা আছে। ও তো গিয়ে বসে পড়েছে, যেহেতু কোমরের একটু সমস্যা আছে, হঠাৎ করে লেগে গিয়েছিল, সেই জন্য বেশিক্ষণ দাঁড়াতেও পারছে না, তাই ও গিয়ে একটা জায়গা ধরে বসে পড়েছে। আর আমি তোমাদের দেখাবো এর আশপাশটা। দেখো এই রকম ভিড় হয়েছিল। এখানে জলের জায়গা আছে, তোমরা চাইলে হাত ধুতে পারবো। আর দেখো আমার মাকে কিনে দেওয়া হয়েছে আইসক্রিম।